আলাইকুম। আজকে আসছি সাতক্ষীরার একটা মহিলা মাদ্রাসা প্লাস এতিমখানা। এইখানে এদের কিছু সমস্যার সমাধানের জন্য আসছি। আর এখানে আসার অনুপ্রেরণা হচ্ছেন আপনারা, যাদের জন্য আমি এর আগে অনেকগুলো কাজ করতে পারছি। আচ্ছা, তোমাদের মাদ্রাসায় কি সমস্যা একটু আমাকে বলো তো। আমাদের মাদ্রাসায় আমরা ভাত খেতে গেলে বাথরুম থেকে গন্ধ ওঠে, পড়তে গেলে বাথরুম থেকে গন্ধ আসে। তারপর আমরা যখন শুই, এই শীতকালে আমাদের ওই বেড়া ভাঙা, ওইখান থেকে শীতকে আসে। ওইখান থেকে শীত আসে না? আর কোনো সমস্যা নাই? আছে? আমি যতদূর জানি তোমাদের নাকি পানি খাইতে সমস্যা হয়। হ্যাঁ, পানি আমাদের রোজার সময় আমরা নোনা পানি বোতল খেতে। নোনা, তোমরা কি পুকুরের পানিও খাও? সো আপনি বিশ্বাস করতে পারেন, এই 2025 সালে বাংলাদেশের মধ্যে একটা জায়গা যেইখানে মাদ্রাসার বাচ্চাগুলো পুকুরের পানি সংশোধন করে তারপরে খায়। এদের এখানে একটা ট্যাঙ্কি আছে যেটাতে বৃষ্টির পানি জমা রাখে 3 মাসের মতো, সেটাতে চলে। 3 মাস পরে তাদের আবার বৃষ্টির পানি শেষ হয়ে যায়, তারপর আবার কি করো তোমরা? পুকুরের পানি খাও না? পুকুরের পানি খেতে ভালো লাগে তোমাদের? এরকমের আর যদি একটা দুইটা ট্যাঙ্কি হয় তাহলে তোমাদের সারা বছর চলে যাবে না? হ্যাঁ। আর কি সমস্যা আছে তোমাদের বলো তো? তোমরা এই মাদ্রাসায় থাকো সবাই রাতে? থাকো না? তোমরা লাস্ট গরুর মাংস খাইছো কবে? আমরা এখানে 5-6 মাস আগে। 5-6 মাস আগে কোরবানিতে? কোরবানির পর আর খাওয়া হয়েছে? আর খাওয়া হয় না না? আর কি লাগবে তোমাদের? মাদ্রাসায় কি হইলে ভালো হয়? তোমাদের তো এই যে এইখানে আমি দেখলাম এখানে বেড়া ভাঙা। তোমাদের আমি ওই পাশে দেখলাম তোমাদের বাথরুমের অবস্থা খুবই খারাপ। বাথরুমের একটা ট্যাঙ্কি নাই। এগুলো তোমাদের কি প্রয়োজন? আচ্ছা, তোমাদের এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখবে, ঠিক আছে? যারা দেখবে তারা যদি চায় তোমাদের এরকমের 2টা ট্যাঙ্কি ব্যবস্থা হয়ে যাবে। তারা যদি চায় তোমাদের একটা বাথরুমেরও ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তোমার বয়স কত? তোমার নাম কি? সুমাইয়া। তোমার নাম কি? 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 তানিয়া খাতুন। এদের থেকেও কি আরো ছোট কেউ আছে এখানে? এরাই সব থেকে ছোট না? তোমরা এখানে থাকো, লেখাপড়া করো, সব এখানে করো। তোমাদের সমস্যা মূলত 2টা। এক হচ্ছে তোমাদের একটা ভালো বাথরুম নাই, আর হচ্ছে তোমাদের পানির যেন সারা বছর বৃষ্টির পানি খাইতে পারো। তোমরা তো চাইলে মিষ্টি পানি খাইতে পারবা না। ওদের এইখানে 1400 ফিট নিচে কল বসানো হয়েছে, পাইপ ঢুকানো হয়েছে, তাও মিষ্টি পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। তার মানে ওদের বৃষ্টির পানির উপরে ডিপেন্ড করে থাকতে হবে। আমরা যারা মিষ্টি পানি সবসময় পাই, হয়তো অনেক অপচয় করে পানির অভাব বুঝি না, কিন্তু এরা যারা পুকুরের পানি খায় এরা খুব ভালো মতো অভাবটা বুঝে। সো আপনারা একটু ফিল করার চেষ্টা করবেন যে পুকুরের পানি সেইটা এরা খাচ্ছে। তোমরা পুকুরের পানি খাইতে পারো চাইলে, খুব সহজ এদের কাছে পুকুরের পানি খাওয়াটা। আমাদের কাছে হয়তো স্বপ্নের মতো, কিন্তু এদের কাছে খুবই সহজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শোনো, তোমাদের এই ভিডিওটা অনেকে দেখবে, যারা দেখবে তাদের জন্য একটু দোয়া করে দিবা, ঠিক আছে? এমন হইতে পারে তোমাদের এই সম্পূর্ণ সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে, অসম্ভব কিছুই না।